চিন্তা ভাবনা কিন্তু ফোরফ্রন্টে চলে আসছে। একটা দল গণতান্ত্রিক ব্যবস্থায় নিষিদ্ধ করাটা জামাতও চাইবে না, আমি জানি। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে রাইট হ্যান্ড। আজকে এইসব গুণী ব্যক্তিরা কি বলে সেগুলো শুনবো, তাদের আলোচনা কেমন হয়। আশা করি তারা খুবই ভালো কথা বলবে, তো তাদের আলোচনা আমরা সকলে শুনবো। তো ধন্যবাদ সকলকে। লেফটেন্যান্ট যদি বলি আমরা, তিনি ছিলেন দীপুমণি, তার দলের জয়েন্ট সেক্রেটারি জেনারেল। এই মহিলার নির্দেশে একেবারে শেষ পর্যায়ে এসে বিএনপি নেতা মানিক মহোদয়ের বসত বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে চাঁদপুরে, এবং এর প্রতিক্রিয়ায় যে ভেঞ্জেন্সটা খেয়াল করে দেখেন, তার হ্যান্ডম্যান বলে পরিচিত সেলিম চেয়ারম্যান, যিনি হাজার হাজার কোটি টাকার এই যে বালু উত্তোলন করেছিলেন, অর্থাৎ ৭৮ এই কিলোমিটার তটরেখা জুড়ে আপনার জনগণের বালু তা উত্তোলন করে বিক্রি করে টাকা নিয়ে নিয়েছেন। সবগুলো ডিও কিন্তু স্বাক্ষর করেছেন আমাদের দীপুমণি। এই যে একেবারে শেষ সময়ে, মানে যখন অগাস্ট মাসে এই যে অগ্নিসংযোগের ঘটনাটি, মানে অর্থাৎ সুযোগ একদিন যদি পান একদিন ধ্বংসযজ্ঞ পরিচালনা করবেন, এই মাইন্ডসেট নিয়ে তারা যেহেতু বরাবর কাজ করেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন রীতিমতো দীপুমণি এবং নফেল দুজন মিলে। এবং আমি প্রথম, এবং along ডক্টর কলিমুল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি স্টাক হয়ে গেছেন। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আমি শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা মোটামুটি জামাতে ইসলামের যে বিষয়টা নিয়ে বেশ তোলপাড় চলছে, যে জামাতে ইসলাম আসলে কি আওয়ামী লীগকে ক্ষমা করে কর্নেল আবু হেনা মোস্তফা কামাল আমাদের শেষ করতে পেরেছে। এখন আপনার এই যে দীপুমণি এখন যে নাকাল হচ্ছেন, এটা পরিপূর্ণভাবে তিনি ডিজার্ভ করেন, এবং তার নেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তিনি যেহেতু তার পৃষ্ঠপোষকতায় এবং তার আমব্রেলা রোলের কারণে এই ঘটনাগুলো ঘটেছে, সেখানে জামাত বলুন, বিএনপি বলুন, যারাই ভিন্ন মত পোষণ করেছেন বা করতেন, তাদের প্রত্যেকের উপর যত রকমের দমন পীড়ন আছে তা কিন্তু তারা এই স্ট্রিমলো রাতটা তারা চালিয়েছেন। তো ফলে এখন যে দাবিগুলো উঠছে, খেয়াল করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি যেমন উঠেছে, রিট হয়েছে, রিট হয়তো খারিজ হয়েছে। আমাদের মাননীয় আইন উপদেষ্টা, আমাদের অনুজ প্রতিম সহকর্মী, তিনি যেমন তার মতো করে একটা ব্যাখ্যা হাজির করেছেন, বা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমাদের যিনি উপদেষ্টা, তিনি এক বক্তব্য রেখে হোঁচট খেয়েছেন। তো এই যে ব্যাপারগুলো সবই কিন্তু শেষ পর্যন্ত এসে দাঁড়াচ্ছে এরকম যে সামনে যখন সাধারণ নির্বাচন হবে, তখন ন্যূনতম 2 বা 3 টার্মের জন্য আওয়ামী লীগকে বিরত রাখার চিন্তা ভাবনা কিন্তু ফোরফ্রন্টে চলে আসছে। একটা দল গণতান্ত্রিক ব্যবস্থায় নিষিদ্ধ করাটা জামাতও চাইবে না, আমি জানি। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে এই যে 15 বছর টানা নানান রকমের গিমিক বা বাজিগরের মতো ভূমিকা রেখে তারা ক্ষমতা আঁকড়ে থাকলেন। এর প্রায়শ্চিত্ত তো তারা যদি ক্ষমতার বাইরে না থাকেন বা এই মেইন স্ট্রিম রাজনীতির বাইরে না থাকেন, তাহলে তাদের যে পুনমুসিক ভাবেও ঘটনাটি ঘটবে না, এটা কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না। সেজন্য নবগঠিত যে নির্বাচন কমিশন দায়িত্ব নেবেন, তাদের জন্য এই ফুড ফর থটটি অনেকেই মনে করছেন থাকা দরকার। আর যেই অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে এখন, কেউ কেউ বলছেন যে অনেক ক্ষেত্রে যারা প্রফেশনাল থাগ, আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়ায় যারা সিদ্ধহস্ত, তারা কিন্তু কোথাও বিএনপির ব্যানারে, কোথাও অন্য দলের ব্যানারে তারা হয়তো তাদের যে ট্র্যাডিশনাল প্রফেশনাল কাজকর্মগুলো সেগুলো সংগঠন করছেন। এর দায় তো ডেফিনেটলি বিএনপি কিংবা বিএনপির সম্মানীয় আপনার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, তিনি কিন্তু নেবেন না, এবং তিনি পরিষ্কার সাফ সে কথাটাই ঠিকই বলেছে, এমনটি হওয়া উচিত যে
কেউ অন্যায় কেউ নেবে না। তো ধন্যবাদ গুণী সকল ব্যক্তিদের যারা আজকে আলোচনাটি করেছেন। ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ, এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক এমনটিই চাই। ধন্যবাদ সকলকে।